আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী, ছোট বড় সবাইকে একটি নতুন বাংলাদেশ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর আজকে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা সবাই জানি। আজকে 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে নতুন করে। সো দু একটা কথা বলার জন্য আসছি লাইভে। আসলে বেশিক্ষণ বিরক্ত করবো না আপনাদেরকে। আমার মনে হইলো যে কথাগুলো শেয়ার করা উচিত আপনাদের সাথে, এই জন্যই আসলাম লাইভে। আর কথাগুলো হচ্ছে, আজকে যে বিশৃঙ্খলা হচ্ছে, মানে দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম ভাঙচুর হচ্ছে, মানুষের বাড়ি বাড়ি ভাঙচুর হচ্ছে, এগুলো আমি সরাসরি দেখছি। কারণ আমি আজকে ঢাকার পথে বের হয়েছিলাম ঢাকায় যাওয়ার জন্য 4টার দিকে। মানে যখন দেশ স্বাধীন হয়েছে আমি আসলে সকালে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সকালে যাইতে পারি নাই। তার জন্য 4টার পরে ভাবছি হয়তো যাইতে পারবো, এই জন্য বের হয়ে গেছি ঘর থেকে। সাথে সাথেই ঘর থেকে বের হয়ে গেছি 4টার দিকে। বের হয়ে কুমিল্লা থেকে যাব, তো কুমিল্লা মুরাদনগর থেকে ঢাকায় যাব মিরপুরে। এই জন্য গাড়ি তো চলে না, বাস চলে না, সিএনজি করে যাব। সেজন্য ফেরিঘাট দিয়ে বানসারামপুর ফেরিঘাট দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু যাইতে পারি নাই। কারণ ফেরিঘাট থেকে সিএনজি পাওয়া যাচ্ছিল না, যার কারণে ফেরিঘাট থেকে সরাসরি বাড়িতে ফিরে আসতে হয়েছে। সো কিছুক্ষণ আগেই বাড়িতে আসতে পারছি আমি, যদিও অনেক কষ্ট হয়েছে, অনেক হ্যাসেল হয়েছে। সো যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, মূল পয়েন্টে যাচ্ছি। সেগুলো হচ্ছে, আমি যাওয়ার পথে এবং আসার পথে মানে দুইটাতে দুইটা অভিজ্ঞতা হয়েছে। যাওয়ার পথে যেগুলো দেখলাম, মানে প্রত্যেকটা স্টেশনে, এক একটা স্টেশনের পর পর প্রত্যেকটা স্টেশনে মানুষ ছিল, মানুষের হাতে লাঠি সোটা ছিল। আমি অনেকগুলো বাড়িতে দেখছি, ওই এলাকাতে অনেকগুলো বাড়িতে হামলা হয়েছে। মানুষ হামলা করতেছে বাড়িতে গিয়ে, তাদের পরিবারে মানে ঘর বাড়ি ভাঙচুর করতেছে। আসলে কে বা কারা করতেছে আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এখন তো আর বলতে সমস্যা নাই, দেশ স্বাধীন হয়েছে। সো কোন রাজনৈতিক দল হয়তো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, দেশে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। কথায় আছে না, দেশ স্বাধীন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে কঠিন। সো এই জন্য আসলে চতুর্পাশ থেকে কিন্তু শত্রু বাহিনী তাদের কৌশলগত অবস্থান কিন্তু ছাড়বে না। সো আমাদেরকে সাবধান থাকতে হবে। এরকম ভাঙচুর আসলে কোনোভাবেই কাম্য না। আসার পথে যে অভিজ্ঞতাটা হয়েছে আমি বলি আপনাদের সাথে। মানে ফেরিঘাট থেকে আসার পথে অনেক মানুষ দেখলাম ঢাকা থেকে আসতেছে। আমার সাথে সিএনজিতে 3-4 জন ছিল। তো সবার একটাই কথা, ওরা মূলত মানে ওরা নিজের মুখে যেটা বলছে ওটাই আমি বলতেছি, ওদের কথাগুলা। ওরা বিএনপি করে। সো ওদের মুখে যেই কথাগুলো শুনলাম, ওদের মনে অনেক ক্ষোভ, অনেক রাগ মানুষের প্রতি, আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগের প্রতি। সো এদের মুখে যে কথাটা ছিল যে এরা বাড়িতে আসতেছে, প্রায় এক একজন 10 বছর 15 বছর বাড়ির বাইরে থাকতে হচ্ছে, মানে বাড়িতে আসতে পারতেছে না আওয়ামী লীগের অত্যাচারের কারণে। সো এই জন্য আজকেই তারা আসছে বাড়িতে, আজকেই তাদের প্রতিশোধ নেবে। মানে আওয়ামী লীগের যেই কর্মীরা তাদেরকে অত্যাচার চালাইতো, তাদের প্রতিশোধ নেবে, বাড়িঘর ভাঙচুর করবে। মানে তারা নিজেদের মুখে বলতেছিল সিএনজিতে যে আজকে আওয়ামী লীগের যে ইয়াগুলো আছে ওই সদস্যগুলার বাড়ি ভাঙচুর করবে, অত্যাচার চালাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি মানছি যে আপনি এতদিন বিচার পান নাই, কিন্তু এখন তো দেশ স্বাধীন হয়েছে, কালকে হয়তো সরকার গঠন হবে। সো সরকার গঠন হওয়ার পর আপনি কিন্তু আপনার বিচার, ন্যায্য বিচার পাবেন ইনশাল্লাহ। সো আপনি কেন এই অরাজকতা ভাঙচুর করতেছেন? এটা তো আসলে কোনোভাবেই কাম্য না। দেশ স্বাধীন করা হয়েছে, দেশ স্বাধীন করছে মূলত ছাত্ররা। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো ভূমিকা নাই। মানে এইখানে ছাত্রদের সম্পূর্ণ ভূমিকা, প্লাস ছাত্রদের সাথে সাধারণ মানুষ যোগ দিছে।
কোনো রাজনৈতিক দলের মানে পরোক্ষ কোনো অংশগ্রহণ নাই, যদিও সাথে ছিল, কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলের কোনো ভূমিকা কিন্তু এখানে নাই। সো এইখানে মানে ওই দলটা যেটা চাইতেছে ওরা মানে পরিপূর্ণ ক্রেডিট নিতে চাইতেছে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আর বিশেষ করে ভাঙচুর, জ্বালাও পোড়াও, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময়, ফেরিতে যাওয়ার সময় দেখলাম অনেক জায়গাতে আগুন দেওয়া হয়েছে। এটা কেন ভাই? একটা দেশ স্বাধীন হয়েছে, নতুন করে সরকার গঠন হবে, আপনার যদি মনে কোনো ক্ষোভ থাকে, আপনার যদি ভিতরে কোনো প্রহসন থেকে থাকে, এটার বিচার হবে। এখন তো দেশ স্বাধীন হয়েছে, এখন তো বৈষম্য দূর হওয়ার পথে। সো এখন কেন আপনি জ্বালাও পোড়াও ভাঙচুর করছেন? সো আমাদের উচিত এগুলা থেকে বিরত থাকা। এই জ্বালাও পোড়াও ভাঙচুর এতদিন অনেক সহ্য করেছে মানুষ, আর না, এখন এই মুহূর্ত থেকে দেশ শান্ত হওয়া উচিত, দেশে শান্তি প্রয়োজন। আপনি মানে আপনাকে যেরকম অত্যাচার করছে, আপনিও যদি সেরকম অত্যাচার করেন এখন প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে তো মানে যেই লাভ সেই কতই হইল, তাহলে দেশ স্বাধীন করে কি লাভ হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করছিলেন, তখন কিন্তু মানে কাফেরদের বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার করে নাই, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ক্ষমা করে দিছিলেন। সো আমাদের উচিত এখন তাদের, আপনি যদি পারেন তাহলে তাদের ক্ষমা করে দেন। আর বিচার তো আছে, দেশে বিচার হবে, নতুন সরকার গঠন হলে আপনারা আপনাদের বিচার পাবেন। সো আপনি যদি আপনার বিচার নিজেই করে ফেলেন, তাহলে তো একটা দেশ স্বাধীন করে কোনো লাভ হইল না। এই যে ছাত্র জনতা প্লাস সাধারণ মানুষ এত কষ্ট করে, এত প্রাণের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন করছে, আপনি ভাঙচুর করবেন, আপনি জ্বালাও পোড়াও করবেন, এটা তো আসলে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আপনি সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন, তাহলে এই স্বাধীনতার মূল্যটা কি? সো সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন। কেউ যেন, কোনো রাজনৈতিক দল যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। ছাত্ররা দেশ স্বাধীন করছে, একটা মানে সিস্টেমেটিক অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী সরকার গঠন হবে, এবং ইভেন সেনাবাহিনীর প্রধান উনি সবাইকে আশ্বাস করছেন যে সবকিছু সুন্দরভাবেই হবে, এদেরকে একটু সময় দিতে হবে। সো এই পর্যন্ত আমরা ধৈর্য ধরি, দেখি কি হয়, দেশ কে সরকার প্রধান হয়, আমরা ওদের বিচার পাবো। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, আপনারা সবাই, আপনি সবাই ইনশাল্লাহ বিচার পাবেন। আপনাদের উপর যে অত্যাচার হয়েছে, সকল অত্যাচারের বিচার আপনারা পাবেন। কিন্তু আপনি আপনার নিজের বিচার আপনি নিজেই করতে যান না, প্লিজ আপনাদেরকে অনুরোধ করতেছি। আমি তো রাস্তায় আজকে যাওয়ার সময় দেখছি, এর কারণে বলতেছি যে আমিও কিন্তু বিপদের মুখে পড়ছিলাম। আমি যে সিএনজি দিয়ে যাচ্ছিলাম, এই সিএনজির মধ্যে এক লোক আইসা বলতেছে, এই গাড়িতে কোনো আওয়ামী লীগ আছে কিনা? পরে আমি বললাম, আমি তো স্টুডেন্ট, আওয়ামী লীগ হতে যাবে কোন? আমি আওয়ামী লীগও না, বিএনপিও না, আমি হচ্ছে স্টুডেন্ট। আমার কাছে ভিডিও আছে, আমি পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। উনি হয়তোবা কোন রাজনৈতিক দলের লোক। তো উনি সিএনজিতে এসে, আমার সিএনজিতে, আমি যেই গাড়িতে ছিলাম ওইখানে এসে গাড়িটা থামাইয়া ওনার আশেপাশের লোকজনের হাতে লাঠি সোটা ছিল। উনি আইসা গাড়ি থামাইছে, জিজ্ঞাসা করতেছে, আমার গাড়িতে একজন মহিলা ছিল, মহিলা বই আসলে নেমে গেছে, জিজ্ঞাসা করতেছে গাড়িতে কোনো আওয়ামী লীগ আছে কিনা। আরে ভাই, আওয়ামী লীগ হোক আর যাই হোক, এখন দেশ স্বাধীন করছি, কেউ যদি অন্যায় করে বিচার করবে, আস্তে আস্তে বিচার হবে, নতুন সরকার গঠন হবে, বিচার হবে। পরে যখন আমি একটু ধমক দিয়ে কথা বলছি যে আমি ছাত্র, আমি স্টুডেন্ট, তখন আসলে চলে গেছে, গাড়ি ছেড়ে দিছে। সো এইগুলা মানুষকে আপনি আপনার সাথে যার খুব আছে, আপনি হয়তো তার কাছে প্রতিশোধের জন্য যাবেন, কিন্তু তার তো একটা পরিবার আছে। আপনি গিয়ে জ্বালাও পোড়াও করবেন, ভাঙচুর করবেন, এটা তো আসলে কোনোভাবেই শান্তি ফিরিয়ে আনতে পারে না অন্তত।
সো আসলে জ্বালাও পোড়াও কোনোভাবেই শান্তি বয়ে আনে না। সো আমাদের উচিত সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, তারপর ইনশাল্লাহ বিচার হবে দেশে। সো জ্বালাও পোড়াও না করে একটু অপেক্ষা করুন, দেখুন কি হয়, কে হয় সরকার প্রধান। ইনশাল্লাহ বিচার পাবেন। এই ভাঙচুর থেকে বিরত থাকুন। দেশে কিন্তু শত্রু কিন্তু রয়ে গেছে, আমাদেরকে সাবধান থাকতে হবে। শত্রুরা চাপে যে এখন যেটা হতে পারে, শত্রুরা এরকম একটা কৌশল হতে পারে যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর জন্য মানে ধর্মীয় উপাসনা গুলাতে অত্যাচার করতে পারে। সো এই বিষয়গুলো আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের উচিত একটু চোখ কান খোলা রেখে চলা এই মুহূর্তে সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত। সো সবাই এরকম ভাঙচুর থেকে বিরত থাকুন প্লিজ। দেশটা একটু শান্তি হোক। দেশ আর না অনেক সহ্য করেছে মানুষ, সাধারণ মানুষ। দেশে এখন শান্তি প্রয়োজন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আগামী 2-1 দিন বাসায় থাকার চেষ্টা করেন। দেশ শান্ত না হওয়া পর্যন্ত বের হওয়াটা আসলে একটু রিস্ক। সো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আমি ঢাকায় যাওয়ার চেষ্টা করছিলাম যে আগামীকালকে গণভবনের উদ্দেশ্যে যাব, আসলে নিজের কৌতূহল থেকে আর কি, কিন্তু যাইতে পারি নাই। বাঞ্ছারামপুর ফেরি থেকে ফিরে আসছি। সো আসার পথে মানে আসার পথে যে ভাঙচুর গুলা দেখলাম ওগুলা একটু শেয়ার করলাম। আর আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও ফুটেজ গুলা শেয়ার করার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।